ছি ছি ছি, কি কাণ্ড করেছি। মালতী মাসির শাস্তে গিয়ে আমি হিসু বা পটি একটা কিছু করে দিয়েছি। কুইন্টেল আলী, কালকে কি হলো প্রশ্নের ভিডিওটাতে? মালতী মাসি গো, কতবারই কাজ করি গো, খুব হাসছিলে না? হাসতে হাসতে করতে করতে আবার হিসুই করে দিলে। ছি, তাও আবার ছেলের বউয়ের সামনে, ছেলের সামনে। আর তোমার ছেলে এটা মার্কেটে বিক্রি করে দিল। যাই হোক, এবার আসছি তোমার কিছু কথা। তুমি অনেক পয়েন্টে কথা বলে যে জন্মদিনের পর থেকে তোমার ছেলে তার প্রাক্তনের হাতে মিশতে যায় না, যে কথাগুলি রটছে এটা খুব অন্যায় কথাবার্তা। শিওর তো তুমি মিশতে যাচ্ছে না? আচ্ছা, মেনে নিলাম তোমার ছেলে মিশতে যাচ্ছে না, তোমার ছেলে দেখা করতে যাচ্ছে না, সব মেনে নিলাম। কিন্তু হোয়াট অ্যাবাউট রেজিস্ট্রি ম্যারেজ? কুইন্টেল আলী, রেজিস্ট্রি ম্যারেজ যখন তোমার ছেলে বিয়ে করে তুমি বলছো আমার ছেলের বউ আমার বাড়িতে এসেছে, সারা জীবন থাকবে, তাহলে সেখানে রেজিস্ট্রি ম্যারেজটা করতে আপত্তিটা কোথায়? তুমি বলবে চাইলেই তো করা যায় না, চাইলেই করা যায়। রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রারের কাছে জাস্ট একটা অ্যাপ্লিকেশন ছাড়বে, জাস্ট একটা অ্যাপ্লিকেশন। তারপর ঠিক 1 মাস পর ডেট আসবে, দুজন হাজব্যান্ড ওয়াইফ যাবে, কাগজে সই করবে। তোমার ছেলেও সই করতে পারে, তোমার ছেলের বউও অ্যাটলিস্ট সইটা তো করতে পারে। তাহলে রেজিস্ট্রি ম্যারেজের আপত্তিটা কোথায়? কেন? তোমার অনেক কিছু আজকে আপত্তি, তুমি নাতি পুতি চাইছো না এখন, যখন ঈশ্বর দেবে তখন। তাহলে তুমি মাঝখানে নাতি পুতির জন্য কান্নাকাটি কেন করছিলে? কেন অনুমুলু গলু বলছিলে? আচ্ছা, তুমি বলেছো সময় হলে হবে। সময় হলে কি হবে? সময় হলে হবেটা কি? রেজিস্ট্রি ম্যারেজ। কেন? সময় দেখে রেজিস্ট্রি ম্যারেজ করতে লাগে নাকি নিজের ইচ্ছে মতো করতে লাগে? তোমার ছেলের যখন ইচ্ছে হলো দুটো বিয়ে করে ফেললো, মাত্র 17 বছরের সময় হয়ে আসলো। বিয়ে করার মতো সময় হয় কুইন্টেল আলী? রেজিস্ট্রি ম্যারেজ করার মতো সময় হয় না? ভাবতে লাগে। হাসালে। আচ্ছা, এইবার তুমি বললে যে না, আমরা আমাদের ইচ্ছে মতো আমার ছেলের মাথাটা তোমরা গরম করে দিও না, মাথাটা ঠান্ডা রাখো, পরে মাথাটা গরম হয়ে গেলে কি বলতে কি বলে ফেলবে। কেন? তোমার ছেলেকে তুমি এত গীতার বাণী, এত গীতার শ্লোক জানো। গীতা বলেছে কর্মই ধর্ম। আমরা যারা পাপ কর্ম করছি, লোকের বাড়ির কথা ঘেটে 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 পাপ করছি, এবার পাপি। তুমি তো পুণ্য আত্মা, তোমার ঘরে সুখ বা শান্তি কোনোটাই নাই কেন? এত অশান্তি কেন? তুমি কোনোদিনও তেমনভাবে এত পূজা এত নিষ্ঠা করেছো, তুমি তেমনভাবে কোনো দিকে সাকসেস হতে পারোনি কেন? না একটা ভালো বাড়ি করতে, কি নিচে তলার ঘরটাতে কিছুই সুন্দর না, ওপর তলা ঘর করেছো সেটা ইনকমপ্লিট, ভাবছো কমপ্লিট করবে। একটা মাত্র ছেলে, একটা ছেলে, সেটাকে মানুষ করতে পারোনি। এর থেকে বড় দুঃখ একটা মা হিসাবে কি হতে পারে? যেই বাড়ির ছেলে 17 বছরে বিয়ে করে, সেই বাড়ির অবস্থা সম্বন্ধে অবশ্যই আমাদের প্রশ্নবোধক থাকবে। কোনো ভালো বাড়ির ছেলে, কোনো ভদ্র বাড়ির ছেলে, কোনো মার ভালো শিক্ষা থাকলে কোনো ছেলে মাত্র 17 বছর বয়সে বিয়ে করতে পারে না। তাই না কুইন্টেল আলী? কুইন্টেল আলী, সব জ্ঞান লোকের জন্য, নিজের জন্য না। তুমি বলো যারা এইসব পাপ কাজ করে, আমরা রোজগার করছি, আমাদের টাকা পয়সা নাকি ডাক্তারের কাছে দিয়ে চলে যাবে, তারপর নানা রকম ভাবে চলে যাবে, অসুখ বিসুখ চলে যাবে। তা বলি ডাক্তারের কাছে চলে যাবে মানলাম, হ্যাঁ, অসুখ বিসুখ মানুষ মাতৃ হয়। তোমার স্বামী দেবতা, ঠিক অসুস্থ, তুমি প্রায় সময় বলো আমার স্বামী শরীর ভালো না, আমার স্বামী শরীর ভালো না। তো এই আজকালকার দিনের শরীর খারাপ হওয়াটাই স্বাভাবিক, এটার সাথে পাপ পুণ্যের কোনো সম্পর্ক নেই। তোমার যখন শরীর খারাপ হয়েছিল তখন আমি কোনো খারাপ ভিডিও করিনি, কারণ সেটা আমার মনে হচ্ছে ঘরে ঘরে আজকে ইউট্রাস অপারেশন, ইউট্রাস রিমুভ, এগুলি কমন থিং। আমি করিনি, কে কি করছে দেখে লাভ নেই। আর তোমার হাজব্যান্ডের যে ডায়াবেটিস, হ্যান ত্যান, এগুলি আছে ঘরে ঘরে, ইউরিক অ্যাসিড, থাইরয়েড, ডায়াবেটিস, এগুলি কোলেস্টেরল, এই ব্যাপারগুলি ঘরে ঘরে, সেটা নিয়ে আমি কখনো ভাবিনি। একটা কথা তাহলে বলো, তোমরা তো পাপ করো না, তুমি তো সারাক্ষণ হরির বাণী, কত অধ্যায়, কত কিছু, এত কিছু জানো, তাহলে তোমার স্বামী অসুস্থ কেন হয়? তোমারও প্রায় সময় শরীরটা খারাপ কেন হয়? কারণ শরীর জিনিসটাই এমন, যার যেটা আছে সেটা খারাপ হবেই। যে কোনো জিনিস মেনটেনেন্স দরকার হয়, নাহলে অসুস্থ হতে বাধ্য। হ্যাঁ, আর তুমি এক বলেছো যে আমরা যে রোজগারটা করছি টাকা পয়সা, সেটা আমরা রাখতে পারবো না। হ্যাঁ, তো তুমি তো টাকা পয়সা রোজগার করছো না, পাপ করে, তুমি ভালো কাজ করে করছো, তোমার লাল গাড়িটা রইল না কেন? 1 বছরের আগেই লাল গাড়িটা রাখতে পারলে না কেন? আমাদের বাড়ির গাড়ি আমার বিয়ের সময় থেকে আছে, কই
আমার স্বামীর তো গাড়ি আজও আছে। আমি তো পাপ করছি, আমি স্বীকার করি আমি পাপ করছি, কন্ট্রোভার্সি করছি, মানে পাপ করছি, কাউকে কাঁদাচ্ছি, কাউকে হাসাচ্ছি, কাউকে খোঁচাচ্ছি, নো ডাউট পাপ করছি। কিন্তু কই আমাদের তো আছে, আমাদের যারা আমরা কন্ট্রোভার্সি কেটার, আমাদের ছেলে মেয়েরা তো কেউ ওরকম 17 বছর বিয়ে করে নাই, করে নাই তো। ধরিত্রীকে তো না বকো, ধরিত্রী তো ছেলে আছে, আমারও ছেলে আছে, এরকম তো নাই আমাদের, আমাদের বাড়িতে তো কেস নাই। আমি কিন্তু অত গীতা টিতা পড়ি না, কিন্তু কই আমরা তো এগুলি তো আমাদের বাড়িতে নেই। কেন জানো? আমরা যা করি দিল ঠুকে করি, অফ ক্যামেরা অন ক্যামেরা আলাদা করি না, আমরা মুখোশ পরে চলি না, তাই আমাদের পাপের ভয় নেই। তোমাদের মতো পাপিষ্টদের পাপগুলি ধরার জন্য আমাদের মতো পাপ হারিনীদের জন্ম হয়েছে। আমি নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলবো না, আমি বলবো পাপ হারিনি। তোমাদের মতো যে পাপ ধরে তাদেরকে আমরা হরণ করে ফেলি, আমরা পাপ হারিনি। বুঝতে পারছি? তোমার ঘরে একটা মেয়ে আসতো, ঢুকতো, বসতো, সে মেয়েটা যেতে না যেতেই তুমি আরেকটা মেয়েকে ফট করে ঢুকিয়ে ফেললে, ঢোকানো হলো, মানলাম। তুমি কতবার বলেছো মেয়েটাকে জোর করে করা ঢুকানো, জোর করে ঢুকানো, তারপরেও তুমি কিন্তু সেই মেয়েটার মাকে নিয়ে আসতে যাই, যেই ব্যাংকে মাথায় তুলে নাচছো, খুব ভালো করছো। না না না, দেখে আমার এক ফোঁটা হিংসা হয়নি, খুব ভালো করছে। আমরা তো চেয়েছিলামই পিঙ্কির মেয়ে রাজত্ব করুক, পিঙ্কির মেয়ে সংসার করুক, পিঙ্কির মুখের হাসি চেয়েছিলাম, তাই মোটেই কষ্ট পাইনি। কষ্ট পাবো কেন? তোমার ছেলে একটা ছেলে হলো, একটা পাত্র হলো। পৃথিবীর কোনো ভদ্রঘরের মা তোমার ছেলের মতো এইরকম ছেলেকে জামাই করতে চাইবে? এদের মাগুলি অসহায়, মেয়েগুলি ওই রকম ক্যারেক্টারের। অবশ্যই ক্যারেক্টার খারাপ, হ্যাঁ অবশ্যই, ক্যারেক্টার ভালো কোথায়? হ্যাঁ, নাহলে যেই একটা মেয়েকে ওই কার বাচ্চার মা বলে বার করে দিয়েছে সেই মেয়ে আবার এসেছে, অবশ্যই চরিত্রের ব্যাপারটা আছে। তো তার জন্য ওরা বিয়ে করে। তোমার মতো ছেলের কাছে আমার মেয়ে চিরকুমারী রাখলে রেখে দেবো, তোমার মতো ছেলের কাছে বিয়ে দেবো না। এটা ছেলে হলো, তোমার কাছে তোমার ছেলে হিরো হতেই পারে, আমার কাছে তো বিলকুল না। একটা ছেলে না আছে পড়াশোনা, না জানে কিছু, পাবলিক আমার বলছে পুলিশের পরীক্ষা, আরে পুলিশের পরীক্ষা দেবে কোথা থেকে? এই ছেলেটাকে নাকি চাকরি করতে লোকে ব্যাঙ্গালোরে ডাকতো। যদি ব্যাঙ্গালোর বানানটা ইনস্ট্যান্ট ইংলিশ, বাংলা, হিন্দি 3টা ল্যাঙ্গুয়েজে লিখতে পারে উইদাউট টাইম, মানে কোনো টাইম দেওয়া হবে না, কোনো গুগল থেকে সময় দেওয়া হবে না, জাস্ট বলা হবে, সামনে দাঁড়াবে, লিখে দাঁড়াও, আমি ইউটিউব করা ছেড়ে দেবো। তো এইরকম সুশিক্ষিত ছেলে, এইরকম মার্জিত ছেলে, কালকে যেসব ভাষা ও ইউজ করেছে, তুমি ভয় পাও এটাই যে ও বাজে ভাষা ইউজ করে কিনা। তাই ছেলে তোমার হাতে ক্যামেরা দিল, তুমি গড় গড় করে হেঁটে হেঁটে লাইভ করছিলে। তোমার বাকি 2 বোনের ছেলেরা যতটা ভালো হয়েছে, তোমার ছেলে তার 1% হয়েছে। তার মানে তোমার পূজাতে কমই ছিল, ঠাকুর সব যা দিবে আমাকে দাও, যা দিবে আমাকে দাও, বাকি টাকা চিনো, এইগুলি করেছো। আর তার ফলস্বরূপ তোমার ছেলে ভুগেছে, বুঝেছো? তোমার ছেলে ভুগেছে, আগেও ভুগেছে, এখনো ভুগছে। তো বলি কুইন্টালে, ছেলের বউটাকে এইবারও ছাড়লে না। তু মেরি আগে মে তেরি পিছে, শাম সবেরি আখিয়া মুঝে। ঘরে রাত্র 1-1টার সময়ও তোমার ঘরেই ওরা থাকতে আসতে লাগে, কারণ তোমার ঘরে ডিজে লাইট আছে, ওদের ঘরে লাইট বোধহয় এখনো লাগানো হয় নাই। তুমি নিজেই বলেছিলে অন্ধকার ওদের ঘরটা, তাই তোমার ঘরে লাইট থাকে, কারেন্ট চলে গেল বোধহয় জলে টলে বোধহয় কিছু একটা আছে ব্যাপার, তোমার ঘরেই থাকে ওরা। হ্যাঁ, ওদেরকে তুমি কতটুকুন সময় একা সংসার করতে দাও বলো তো? এত মাস, 11টা মাস দূরে ছিল, এখন ওরা সংসার করতে আসছে, তুমি একটুখানি স্পেস দিচ্ছ? একদম না, এতে ঘুরতে চলে যাচ্ছে নিজেও। হ্যাঁ, ওদের সাথে তোমার বড় বোনের ভাই ছেলে যেতেই পারতো, ওরাও কাপল যেতে পারতো। বলি তুমি তোমার বরটাকে নিয়ে বস্তা বেঁধে কেন রান্না হচ্ছে পিছে পিছে? কই তোমার বর দিতে যাচ্ছে না, তুমি রান্না হয়ে যাচ্ছ কেন? কারণ ছেলেকে আমি একা, তোমার ওদের সাথে যখন তোমার আরো 2 বোনপু আছে, তুমি কেন পিছে পিছে যাচ্ছ? এই মর্মান্তিক দৃশ্যগুলো আমাদের দেখতে লাগবে তোমার সঙ্গে সঙ্গে। এই মর্মান্তিক দৃশ্য আমরা দেখেছিলাম, এখন আবার দেখবো মর্মান্তিক দৃশ্য। তোমার জন্যই তো কাজগুলি হবে। একটু ওদেরকে 1% তুমি একা ছাড়ছ না। ছাদে গেলে তুমি ছাদে, উঠানে এলে তুমি উঠানে, ঘরে ঢুকলে তুমি ঘরে। এই কাবাব মে হাড্ডি তোমার শাশুড়ি তোমার সঙ্গে করতে পারেনি, তুমি এইভাবে শাশুড়িগিরি ফলাচ্ছ। কিন্তু যখন প্রজেক্টওয়ালি ছিল তখন কিন্তু ওদেরকে আরামসে ছেড়ে দিতে। ওরা ওই রুমে লাইভ করে, তুমি এই রুমে লাইভ করো, ওরা এক ব্ল্যাঙ্কেট নিচে কুচু করে, তোমার আপত্তি নেই। মৌসুমী আইল্যান্ড গেল, কতবার দীঘা গেল, কতবার পুরী গেল, তুমি কিন্তু পিছিয়ে দৌড়ালে না। কিন্তু এই ছেলের বউ, মানে অরিজিনাল ছেলের বউটা আসলেই তোমার দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। রেজিস্ট্রি ম্যারেজ করতে আপত্তি কোথায়? তোমার ছেলে যখন বিয়ে করেছে, লিগেল বউ হয়েছে, তাহলে রেজিস্ট্রি ম্যারেজে তোমাদের ভয়টা কোথায়?
আমরা চাই কুইন্টেল আলী তোমার ছেলে রেজিস্ট্রি ম্যারেজ করুক। আইনতভাবে দণ্ড দেওয়ার খুব ইজি প্রথা হয় যখন আইন মাফিক কাজ করা হয়। তুমি তো বলছো তোমরা আইন মানো, সমাজ মানো, লোকের সামনে মুখ দেখাতে পারো, তাহলে তুমি আইন মাফিক বিয়েটা কেন করাবে না? তোমার একমাত্র ছেলে যেখানে দুইখানে বিয়ে করে ফেলেছে 21 বছর বয়সে, তার রেজিস্ট্রি ম্যারেজ একটা বছর কেন করাবে না? না না না, সময়, এখন সময়টা যদি 10 বছর পরে হয়, 10 বছর পরে বিয়ে করাবে, আদালতের বসে থাকবো আমরা? এটা তো হয় না। না, তোমার রেজিস্ট্রি ম্যারেজ করতে আপত্তিটা কোথায়? ঈশ্বর চাইবেন, ঈশ্বর কখনো নিজে এসে কিছু করেন না, লোককে দিয়ে করা। তবে ধরতে লাগবে যে আমাদের কোনো কন্ট্রোভার্সি কেটে তোমার বাড়িতে যাবে, আবার কাগজটা নিয়ে রেজিস্ট্রি ম্যারেজের পেপারটা নিয়ে তারপর দুজন সাইন করে দেবে, তারপর আমরা এটা সাবমিট করে দেবো। এটা এরকমই করতে লাগবে। তুমি যেহেতু রেজিস্ট্রি ম্যারেজ ট্রিটমেন্ট করছো, তো তোমার এরকমই করতে লাগবে না? তুমি আর কোনোদিনও শুধরাবে না। উত্তাল ল্যাস কোনোদিন সোজা হয় না। ঠিক তেমনি কুইন্টেল আলী, তুমি নিজে কোনোদিন শুধরাবে না। ছেলের বউকে একটু একা রাখতে দাও, স্পেস হতে দাও, তারপর তুমি বলবে। তারপর তুমি কি বললে? তোমার খুব চিন্তা হচ্ছে পিঙ্কির জন্য, পিঙ্কি বাড়িতে একা আছে, হ্যান আছে। পিঙ্কি যখন বাড়িতে একা আছে, এত চিন্তা হচ্ছে, তুমি তাহলে পিঙ্কির হাজবেন্ডকে কেন বলছো না? না না, ফোন না, ভিডিওতে কেন বলছো না? ব্যয় মশাই, আপনি যেখানেই থাকুন ফিরে আসেন, আমাদের সংসার আমরা গড়ে নেব। একবার ডাক দিয়েই দেখো না, বেয়ানের ডাকে ব্যয় সারা দিতেই তো পারে। তোর ডাকে সারা দিতে বয়েই গেছে। হয়তো বলবে না, হয়তো বলবে না, আমার একটা মাত্র ব্যয়, আজা আর আইউ চলে আসবে। এবার আসছি রিলসের কথা। তুমি আর তোমার ছেলের যে রিলসগুলি করো, একসময় মেয়েটাকে ছাপড়ি ড্যান্স বলছিলে। মেয়েটা কিন্তু অনেকটা প্যাট ট্যাট দেখিয়ে রিলস করে। কই, এখন তোমার গায়ে লাগে না? যখন পিঙ্কির মেয়ে ওই ম্যাগি গেছিল বাড়িতে, মারতে বেরিয়েছিল, তখন তোমাকে নাকি পাড়ার লোকে বলেছে, ও মা, বাড়ির বউ নাইটি পরে বেরিয়ে গেছে মারতে, এ মা, মুখ দেখাতে পারছিলে না। এখন যে রিলস করে, শাড়ি দেখেছো তো কতটা প্যাট, নাবি কতটা দেখিয়েছ, কতটা দেখায় তোমার? ঠিক আছে, তুমি বয়স্ক মহিলা, তোমার ছেলের বউ কেন সুন্দর করে ঢেকে শাড়ি পরিয়ে রিলস করা যায় না? পৃথ্বী করে না? পৃথ্বী, মিঠি, এদেরকে দেখো তো, আরুষি, সিনথিয়াকে দেখো তো, কোথাও শরীর 1% দেখা যায় কিনা? তাহলে কেন তোমার ছেলের বউকে মোয়ে মোয়ে, হ্যাঁ, আটা মাখতে মাখতে মোয়ে মোয়ে করতে লাগে? কেন করতে লাগে? কেন কোথাও রোজগারের রাস্তা ছাড়া মেয়েটাকে একটুখানিও বসে খাওয়ার দেওয়া হচ্ছে না? প্রতি মুহূর্তে মেয়েকে ক্যামেরা ধরবে, নাচ মেরে বুলবুল, নাচ মেরে বুলবুল তো পয়সা মিলেগা, নাচ মেরে বুলবুল তো 3 লাখ হোগা। কেন এরকম মনে হয় না? একবারও মেয়েটাকে একদিন একটুখানি বসে বসে খাওয়াই? আহা, আবার বলছো ওয়াইটিতে আছে রোজগার করার জন্য, রোজগার না করলে আমার স্বামী তো কাজ করে খাওয়ায়, হ্যান ত্যান। বড় তোমার স্বামী যখন যে টাকা বেতন পায় না, 10,000 টাকা দিয়ে, ওই পাকা পটল আর পচা আলুই খাওয়াবে, বুঝলে? সেই মাছের ঝোল, মাংস ওসব অত খাওয়াতে পারবে না গো। তাই তোমার ছেলেকে এই বউগুলিকে বিক্রি করতে লাগে বাজারে। অবশ্যই আটা মাখছে রিলস, চলছে রিলস, হাঁটছে রিলস। কেন? উঠতে বসতে খিচ মেরি ফটো, কারণ ওর খাওয়ার জোগাড়টা ওকেই করতে লাগে। ছেলের বউর চ্যানেলটাও কিন্তু 1 লাখের চ্যানেল, ঠিক আছে? ছেলের বউর চ্যানেলটা 1 লাখের চ্যানেল। তার ছেলের বউকে বলো, এখানে খালি মুখে বললে হবে না, করতে বাধ্য করো যে আজকে ছেলে করবি, আজকে তুই ব্লগ ছাড়বি না, তোর যে ব্লগটা তুই শুট করেছিস এটা আমার বৌমার চ্যানেলে যাবে। পেরেছো শাশুড়ি হতে ভালো? আজকের ব্লগ তুই শুট করেছিস, ঠিক আছে, এডিট করেছিস, ঠিক আছে, তুই ব্লগটা তোর চ্যানেল ছাড়বি না, আমার বৌমার চ্যানেল যাবে। বলে দেখো তো একদিন, ঠিক আছে, আজকের ব্লগটা ও তোমাদের ভিডিওতে এসে কিন্তু কনস্ট্যান্ট মুখ দেখাচ্ছে যে আজকে আমি কিছু কথা বলবো, আমার চ্যানেলতে ছাড়বো না, আপলোড করবো না, আমি আমার বৌমার চ্যানেলতে আপলোড করবো। আছে এত বড় মন তোমার ছেলের তোমার স্বামীর, যে ও ব্লগ করছে না, মানলাম, তোমার ছেলে তো ব্লগ করছে, ওই ব্লগটাই আমি বউর চ্যানেল ছাড়বো। তুমি তোমার ভিডিওতে ব্লা ব্লা না বলে সামান্য কথা বলো, ঠাকুরের কথা যাই বলো, ছেলের বউর চ্যানেলে বললে। এত বড় দিল আছে, এত বড় মন আছে। গীতা কি বলেছিল? মানুষকে ভালোবাসো। তুমি তো নিজের ছেলের বউটাকেই ভালোবাসতে পারলে না, খালি অন ক্যামেরা এসে একদম মিঠি ছুরি সে করে হালাল খাইকে পান বেনারস ওয়ালা। অতিরিক্ত মিঠা কিন্তু ডায়াবেটিসের লক্ষণ। অতিরিক্ত চিনি আর অতিরিক্ত গুড় নিয়ে তোমরা বাস করছো। চলো, বাই।